মাঝে বেশ কয়েক মাসের ব্যবধান, ফের দিলীপ ঘোষকে দেখা গেল বিজেপি গুরুত্বপূর্ণ বৈঠকে। বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ। এরপরই জল্পনা রাজনৈতিক মহলে, তাহলে কি ভোটের মুখে দূরত্ববাস ঘুষতে চলেছে দিলীপে? আবারও স্বমহিমা দেখা যাবে কি দাবাং দিলীপকে? আপনারা আবার সেই দাবাং দিলীপ বাবুকে কি দেখতে পাওয়া যাবে, হ্যাঁ কি না? ছোট করে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাপুটে মুখ। চায় পে চর্চাই হোক কিংবা মর্নিং ওয়াক, দিলীপ বরাবরই আলোচনায়। চর্চায় দিলীপের ক্রিয়াকলাপ। বারবার শিরোনামে দিলীপের একের পর এক মন্তব্য। এত বড় বড় নেতা ধরা পড়েছে, এত হয়ে হয়েছে, কেউ বলছে নাকি আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে। মাস্টার জুতো ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, কে বলছে বদলানো? দাদা এ সবে হিসাব হবে। এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ, যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। এহেন দিলীপ বেশ কিছুদিন ধরেই যেন ছিলেন একটু ম্লান। প্রায় 8 মাস তাকে বিজেপির কোনো বৈঠকে দেখাই যায়নি। সেই দিলীপ ঘোষও ছিলেন এদিন আমন্ত্রিত। পশ্চিমবঙ্গ বিজেপির সাংসদ এবং বিধায়কদের নিয়ে সল্টলেকের সেক্টর 5-এর একটি হোটেলে বুধবার বৈঠকে বসেন শাহ। সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষও। আমাকে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, আমি কিছু বলিনি, আমি শুনেছি। গাড়ি পরে কথা হবে, আছি। ও জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। দাবাং দিলীপ বাবুকে কি দেখতে পাওয়া যাবে, হ্যাঁ কি না? ছোট করে হ্যাঁ। একের পর এক গুরু দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি, তারপর বিধায়ক এবং সাংসদ। তার আমলেই 19-এর লোকসভা ভোটে 2 থেকে বেড়ে 18 হয় বিজেপি। আবার বিধানসভায় রেকর্ড 77টি আসন ছয়ে গেরুয়া ব্রিগেড। সেই দিলীপের সঙ্গে সম্প্রতি দূরত্ব বেড়ে গিয়েছিল দলের একাংশের। এর সূত্রপাত গতই এপ্রিলে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। মমতার সঙ্গে দীঘায় সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর বৈঠক হোক বা রাজ্য বিজেপির শীর্ষ স্তরের কোনো বৈঠক, দিলীপকে দেখাই যাচ্ছিল না। বুধবার শাহের বৈঠকে ডাক পান দিলীপ ঘোষ। সূত্রের খবর, দিলীপকে ফোন করেছিলেন খোদ সুনীল বানসাল, যিনি পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক। তবে কি রাজ্যে ভোটের মুখে দিলীপের দূরত্ববাস ঘুচতে চলেছে? অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।